সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6, পৃষ্ঠা নম্বর হচ্ছে 44, কোশ্চেন নম্বর হচ্ছে 5। দেখো এখানে 5 নম্বর কোশ্চেনে যা দেওয়া আছে, দেখো 5 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার। অর্থাৎ যেহেতু এখানে একত্র করতে বলেছে, এখানে একত্র বলেছে, সুতরাং এটা যোগ হবে। নম্বর 5 দেওয়া আছে ফিতা দুইটির দৈর্ঘ্য, লিখি। দেওয়া আছে ফিতা দুইটির দৈর্ঘ্য কত, এখানে 3 সমস্ত 3/4 মিটার, বা আমরা এই মিশ্র ভগ্নাংশটুকু অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে। 3 এখানে 4 আছে, 4 গুণ 3 12, 3 4 12 হয়, 12-এর সাথে 3 যোগ করি 15, ও অর্থাৎ 15/4 এখানে মিটার আছে, মিটার লিখলাম। ও কত এখানে 2 সমস্ত 1/3 এখানে মিটার, বা এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। 3-এর সাথে এই 2 গুণ করি 6, 6-এর পরে 1 যোগ করতে হবে, উপরেরটা লব যোগ হবে, অর্থাৎ 6-এর সাথে 1 যোগ করলে 7 হবে, 7/3 এখানে মিটার। এখন এই দুইটির বড় কোনটি, দেখো এখানে দেখা যায় 15, এখানে 7, সুতরাং এই ভগ্নাংশটি বড়। তারপর আমরা বড় ছোট নির্ণয় করব কিভাবে। আমরা বড় ছোট নির্ণয় করব প্রথমে হরগুলোর, অর্থাৎ ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করে। প্রথমে লসাগু বের করি। এখানে 3 এবং 4 দুটি ভিন্ন ভিন্ন সংখ্যা, সুতরাং লসাগু হবে কত, এই দুটির গুণফলেই লসাগু হবে। অর্থাৎ 3 দিয়ে যদি ভাগ দেই, এটা এক শুধু 3-এর মধ্যে যাবে, 4-এর মধ্যে যাবে না। এখন এইগুলো গুণ করলে 12 হবে, অর্থাৎ 3 গুণ 1 গুণ 4, এভাবে 3 গুণ 1, 1 না লিখলে হয় গুণ 4, অর্থাৎ 12 লসাগু। তাহলে দেখো যখন 12 লসাগু হলো, এখন আমরা এই যে ভগ্নাংশ দুইটা পেয়েছি অপ্রকৃত, একটা এই ভগ্নাংশটির হরগুলো সমরূপে প্রকাশ করব। তাহলে এখানে কি বলছে করতে, আমাদের একত্রে বলছে, ফিতা দুইটি একত্রে। অতএব ফিতা দুইটি একত্রে আমরা একত্রে করব, অর্থাৎ পেয়েছি এখানে 15/4 এখানে মিটার যোগ 7/3 মিটার সমান দিই। দেখো সমান দিলাম, এরপর কি সমরূপে প্রকাশ করব। দেখো এখানে আমরা পেয়েছি 12, এই যে 12, অর্থাৎ প্রথম ভগ্নাংশটির হর হচ্ছে 4, অর্থাৎ ভগ্নাংশের হর দ্বারা প্রথমে ভাগ করতে হবে। দেখো হর দ্বারা ভাগ করলে কী হবে, এই 4 দিয়ে 12কে ভাগ করি, 3 4 12, 3 হবে। এখন এই যে 3 যে পেয়েছি, সেটা লব ও হরকে গুণ করব, অর্থাৎ 3 দিয়ে এখানে 15 আছে, 15কে 3 দিয়ে গুণ, এবং এখানে হর হচ্ছে 4, 4কেও 3 দ্বারা গুণ, এখানে মিটার হবে, এরপর যোগ চিহ্ন। তদ্রূপ এটাও করি। দেখো এখানে কত 3, এখানে আমরা পেয়েছি লসাগু 12, 12কে 3 দ্বারা ভাগ দেই, 3 4 12, এখানে 4 হলো। তাহলে 4 দিয়ে লব হরকে গুণ করবো, অর্থাৎ 7 গুণ 4 হবে, 3 গুণ 4 হবে, এখানে মিটার আছে, মিটার লিখি। দেখো এরপর কি এই 15 দিয়ে 3 গুণ করি 45 হবে, বাই এখানে এই 4-এর সাথে 3 গুণ করি 12 হবে, এরপর এখানে আছে মিটার যোগ, এখানেও গুণ করি, এই 7 দিয়ে 4কে গুণ করি 28 হবে, 4 7 28, এই 4 দিয়ে 3কে গুণ করি 12 হবে, এখানে মিটার আছে রাশি। এখন দেখো এখানে আমরা যদি লসাগু নির্ণয় করি, এখানে 12 এখানে 12, সুতরাং লসাগু 12, ইতিপূর্বে বলেছি এগুলো লসাগু সমরূপে প্রকাশ করলে সহজ হয়। এখানে 45 আছে, 45 লিখি, এরপর কি মিটার, তারপর যোগ চিহ্ন, এখানে 28 আছে 28, এরপর আছে এখানে মিটার। অর্থাৎ আমাদের কত হলে এই দুটো যোগ করব, লবে শুধু যোগ করব। 8-এর পরে এখানে 5 হিসাব করি, 8 আর 5 কত হয় 13, 13 3, এরপর হচ্ছে এই 4-এর সাথে 2 যোগ করব, 6 হবে। 13-র যে 3 লিখেছি হাতে 1, অর্থাৎ 13-র 3 লিখেছি, দশাংশ 1 আছে, এর সাথে যোগ করব, অর্থাৎ 6-এর পরে 1 যোগ করলে কি হবে 7 হবে, কারণ এটার সাথে এটা যোগ করেছি 6 হয়েছে, এই হাতের 1 যোগ করলে 7 হবে, বাই এখানে 12, এখানে মিটার। এটা হলো। এখন দেখো লব বড় হর ছোট, সুতরাং এটা আমরা ভাগ করতে পারি, অর্থাৎ এই 73কে আমরা ভাগ করব, এভাবে ভাগ করতে পারি। দেখো এই 12 গুণের নামটা পড়ব, 12 1 গুণে 12, এভাবে করে 5 12
60, 6 বারং 72, অর্থাৎ 6 বার যাবে, এখানে 72 লিখি, বিয়োগ করি, 1 হবে। এই যে ভাগশেষ পেয়েছি, অর্থাৎ এই যে ভাগশেষটি প্রথমে আমরা ভাগফল কী পেয়েছি সেটা লিখে নিব, এটা। তারপরে হচ্ছে এই বাই চিহ্ন দিয়েছি, ভাগশেষ যেটা পেয়েছি সেটা উপরে লিখতে হবে, অর্থাৎ এই যে ভাগশেষ 1 উপরে লিখব, আর এই যে ভাজক আছে সেটা নিচে লিখতে হবে হর আকারে, অর্থাৎ এটা লব লিখেছি, এটা হর লিখেছি, এত মিটার। এখানে একত্রে যখন করা হলো তখন 6 সমস্ত 1/12 বা 12 1 মিটার, এটা হচ্ছে উত্তর। দেখো এখানে সমরূপে প্রকাশ না করেও আমরা সরাসরি আবার এই অঙ্কটির, অর্থাৎ এরপরে এই যে অঙ্ক পেয়েছি 4 এবং 3-এর লসাগু বের করেও আমরা করতে পারি। আবার এখানে যেহেতু এখানে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশের এখানে পূর্ণ সংখ্যা আছে 3, এটার সাথে যোগ 5 হবে। এরপর এই যে এখানে প্রকৃত ভগ্নাংশের অংশ আছে, এখানে অংশ আছে, এই দুইটাও ভিন্ন যোগ করে সাথে সাথে একইভাবে করা সম্ভব হয়, অর্থাৎ এভাবে করতে হয়। দেখো প্রথম ভগ্নাংশের এখানে পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ পূর্ণ অংশটুকু 3, দ্বিতীয় ভগ্নাংশ আছে 2 যোগ 3/4, অর্থাৎ এই যে প্রথম ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ লিখেছি, আর পূর্ণ সংখ্যাটা এটা লিখেছি প্লাস, অর্থাৎ যোগ চিহ্ন। এরপর আছে এটাও 1/3, এটা লিখলাম, অর্থাৎ 1/3 লিখেছি, এটা লিখেছি। এখন আমরা এখানে লসাগু করব, এইটুকু যোগ করব, এটুকু যোগ করলে 5 হবে। এরপর যোগ, এখানে লসাগু কত হবে, 12 হবে, এই 12 লিখলাম, অর্থাৎ 3 এবং 4 এটা ভিন্ন ভিন্ন, তাই এটার সাথে এটা গুণ করলে লসাগু পেয়ে যাই 12। তাহলে 4 দিয়ে এই 12কে ভাগ করতে হবে, 3 × 12, 3-এর সাথে 3 গুণ করি 9 হবে, যোগ এই 3 দিয়ে এটাকে ভাগ করি 4 হবে, 4 দিয়ে 1কে গুণ করি 4 হবে। তাহলে এখানে কত হলো, 9-এর পরে 4 হিসাব করি, এখানে 5 লিখি, এরপর যোগ 9-এর পরে 4 হিসাব করি 13, আর এখানে আছে 12, এটা লিখলাম 13/12। এখন এখানে ভাগ করেও লিখতে পারি, এখানে যদি ভাগ করি তাহলে 1 হবে, এইখানে 1 সমস্ত হয়, অর্থাৎ এটাকে আমরা ভাগ করতেও করতে পারি, যেমন 13 যে 12 1 ছোট, তাই 12 দিয়ে যদি ভাগ করি 1 বার যাবে, এখানে এই 12 হলো, বিয়োগ করি, এখানে 1 লিখি, এই টান দিয়ে উপরে 1, অর্থাৎ এই যে 1 এটা উপরে লিখলাম, এই যে 12 অংশটা নিচে লিখলাম। এই যে এখানে কোনো অংশ পেয়েছি 1, এই 1-এর সাথে 5 যোগ করি তাহলে 6 হবে, 6 1/12 হলো। দেখো এই অংশটুকু আবার এই অংশটুকু একই উত্তর, সুতরাং আমরা এভাবেও করতে পারি। আবার এখানে আমরা এভাবে লসাগু করেও করতে পারি, যদি এখানে আমরা এভাবে না করি, এখানে সরাসরি এই যে হর আছে এখানে 12, এখানে হর হচ্ছে 1 এবং 12 লসাগু হচ্ছে 12, এটা আমাদের 1 না দেখালেও হবে। এই 12 পেয়েছি লসাগু, আমরা লসাগুটা 12 লিখলাম। এই যে এখানে একটি স্বাভাবিক অংশ, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আছে, এই স্বাভাবিক সংখ্যা সরাসরি এটার সাথে গুণ 60 হবে, 60-এর পরে যোগ দেই, এই 13 লিখি। এরপর দেখো এটা কত হয়, ওই ইতিপূর্বে পেয়েছিলাম 73, সেটাই এখানে, এই দেখো 73/12, এই 73/12, এরপর ভাগ করলে ভাগ ফল এটাই পাবো, আর 73-কে 12 দিয়ে ভাগ করলেই একই উত্তর আমরা পাবো। সুতরাং বুঝতে পেরেছো যে এটা কিভাবে বিকল্পভাবে করতে হয়, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 6, দেখো 6 নম্বর লিখি, এখানে গীতার কাছে এত লিটার এবং মামুনের কাছে এত লিটার জুস আছে, এরপর কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি নির্ণয় করো। দেখো আমরা এই গীতার কাছে কতটুকু জুস আছে সেটা প্রথমে লিখি, গীতার কাছে জুস আছে, গীতার কাছে জুস, কারণ এটা জুস লেখা, জুস আছে 1/5/6 লিটার, লিটারে শুধুমাত্র লিখি, বা কত, এই 6-এর সাথে 1 গুণ করি 6 হবে, 6-এর পরে 5 যোগ করি 11 হলো, 11/6 লিটার, 11/6 লিটার হলো, এটা আছে গীতার কাছে আছে। এরপর মামুনের কাছে, মামুনের কাছে জুস, একই লেখা বিদায়, এখানে লিখছি না, কমা দিয়েছি, জুস আছে কত, মামুনের কাছে জুস আছে কত, এখানে দেখো এখানে লিটারে, এখানে অপ্রকৃত ভগ্নাংশ অনুসারেই লেখা আছে, অর্থাৎ এখানে 13/8, তাহলে 13/8 লিটার, এটা আছে মামুনের কাছে। এখন এই যে দুইটি ভগ্নাংশ, অর্থাৎ 11/6, এখানে 13/8,
এই দুইটির মধ্যে কোনটি বড় সেটা প্রথমে আমরা নির্ণয় করব। সেটা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এই যে হর আছে না, এই হরের প্রথমে লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করে সমরূপে প্রকাশ করতে গেলেই আমরা বুঝতে পারবো যে এটি বড়। দেখো এখানে 6 এবং 8, এটা প্রথমে লিখতে হবে 6 এবং 8, এর লসাগু দুইটাই জোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2, তাই 2 দিয়ে দুইটাকে ভাগ করব। এটার মধ্যে 3 বার যাবে, এটার মধ্যে 4 বার যাবে। এখন দেখো ভিন্ন ভিন্ন, সুতরাং 2 বা 4, এইখানে 3 আছে, 3 দিয়ে আমরা ভাগ করতে পারি শুধু একটার মধ্যে। 3 দিয়ে যদি ভাগ করি শুধুমাত্র এইটিকেই ভাগ করা যাবে, এটাকে যাবে না। আবার 4 দিয়ে ভাগ করলে এটাকে যাবে ভাগ করা, এটাকে যাবে না। সুতরাং এই যে সংখ্যাগুলো পেয়েছি এটা গুণ করলেই এর লসাগু বের হবে, অর্থাৎ 2 গুণ 3 গুণ 4 ইকুয়াল কত হয়? এইগুলো যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে 24। সুতরাং এই লসাগু হচ্ছে 24। তাহলে যেটা লসাগু পেয়েছি, এখন দেখো এই লসাগুকে এই 6 দ্বারা ভাগ করি। এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে 11/6, 6 হচ্ছে হর দিয়ে ভাগ করি, 4 হবে। দেখো 4 হলো, 4 দিয়ে যদি আমরা লব হরকে গুণ করি, লবকে গুণ করি 44 হবে, এখানে 44। আবার এখানে 8 দিয়ে যদি 24 ভাগ করি, দেখো আবার দ্বিতীয় ভগ্নাংশ 24/8, তাহলে কি হবে? 3 হবে। এই যে 3 পেয়েছি, এই 3 দিয়ে লব হরকে গুণ করি, এখানে লবকে যখন গুণ করব 3 দিয়ে, তাহলে কি হবে? 39 হবে। 3-এর সাথে 13 গুণ করলে 39, আর এখানে হর তো একই, অর্থাৎ উভয় ক্ষেত্রে হর একই, 24 হবে। তাহলে দেখো এটা যে লব আর এটা লব, এই দুইটা যেটা বড় সেটা হবে বড়, যেমন এইটা বড়, অর্থাৎ এখানে যেহেতু 44/24 হবে, আবার 39/24 হবে, তাহলে 44/24 সেটাই বড় হবে। তাহলে এই যে বেশি হচ্ছে এখানে গীতার কাছে জুসের পরিমাণ বেশি। এখন কতটুকু বেশি সেটা আমরা নির্ণয় করব। তাহলে কীভাবে নির্ণয় করব কতটুকু বেশি? এই গীতার কাছে যে জুস, সেটা থেকে মামুনের কাছে জুস বিয়োগ করলেই আমরা বুঝতে পারবো গীতার কাছে কতটুকু বেশি আছে। তাহলে দেখো এখানে জুসের পরিমাণ বেশি আছে সেটা আমরা নির্ণয় করব। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তাহলে জুসের পরিমাণ বেশি আছে, তাহলে লিখি জুসের পরিমাণ বেশি আছে। কত? বড় কোনটি? বড় হচ্ছে 11/6, এটা বড়, বিয়োগ 13/8 এত লিটার, লিটারে লিখে রাখি, ইকুয়াল দিই। আমরা এটা ইতিপূর্বে বলেছি কি এর লসাগু কত? 24 হবে। এই যে বের করে দেখিয়েছি 24 লসাগু হয় এখানে। তাহলে 24 লিখলাম প্রথমে এই হর হিসাবে। 6-এর গুণের নামটা 4, এখানে 24 আছে, 24 যাতে মিলে যায় সেটা আমরা 6-এর গুণের নামটা পরে 24 পর্যন্ত, 24-এর বেশি না হয়। যেমন 4 ছক 24, 5 ছক 30, অর্থাৎ 5 বার যাবে না, 4 বার যাবে। 4 দিয়ে এখানে গুণ করি যদি 44 হবে, এরপর কি বিয়োগ চিহ্ন, এটার মধ্যে 3 বার যাবে, অর্থাৎ 8 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি 3 হবে, 3 দিয়ে যারা গুণ করি 39 হবে। এরপর সেখানে লিটার আছে, শুধুমাত্র লিটার লিখে রাখলাম। এখন এই যে 39 থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে? সমান দেই। এখানে যেহেতু এখানে উপরের যে বিয়োজ্য অংশের একক অঙ্ক হচ্ছে 4, এখানে বিয়োজ্য অংশের একক হচ্ছে 9, 4 থেকে 9 বিয়োগ করতে পারি না, তাই 4-এর সাথে 10 যোগ করতে হবে। 10 থেকে 9 বিয়োগ করব, 1 পাবো। 10 থেকে 9 বিয়োগ করছি, 1 পেয়েছি, অর্থাৎ এখানে 1 হলো। এখন এখানে কত? এখন হচ্ছে দেখো এই 4-এর সাথে 10 যোগ করব, 14 হবে। 14 থেকে 9 বিয়োগ করি, 14 থেকে যদি 9 বিয়োগ করি 5 হবে, তাহলে 5 লিখলাম। দেখো 5 লিখেছি, এখানে আমি 10 যোগ করেছিলাম, তাই হাতে 1 থাকবে, অর্থাৎ এই 10-এর এই যে দশক অঙ্ক এটা হাতে এটা থেকে যায়, এটা এই 3-এর সাথে যোগ করতে হবে, কত হবে? 4 হবে। এই 4 থেকে 4 বিয়োগ করলে এখানে 5ই হলো, এখানে 24, এই অর্থাৎ 5/24 লিটার। এই 5/24 লিটার কার কাছে বেশি আছে? অর্থাৎ এখানে লিখেছি জুসের পরিমাণ বেশি আছে এত লিটার, কার কাছে? এখানে গীতা হচ্ছে জুসের পরিমাণ বেশি গীতার কাছে, সুতরাং গীতার কাছে জুসের পরিমাণ বেশি আছে এত লিটার। কত লিটার? এই লিটারটা আছে গীতার কাছে। তা কার, এখানে বলেছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি, তাহলে এখানে মামুনের চেয়ে গীতার কাছে এত লিটার বেশি আছে, এভাবে লিখতে পারি জুসের পরিমাণ এত লিটার বেশি আছে। তাহলে এভাবেও লিখতে পারি গীতার কাছে জুসের পরিমাণ বেশি আছে। লিখি সংক্ষিপ্তই হোক, গীতার কাছে জুসের পরিমাণ বেশি আছে
কার চেয়ে? মামুনের চেয়ে, এটা দরকার নেই। বেশি আছে কতটুকু দেখো এখানে, 5/24 লিটার, এতটুকু। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, এটাই হচ্ছে গীতার কাছে আছে এতটুকু জুস বেশি। তাহলে উত্তর কি লিখবো? এটা লিখবো উত্তর। কত উত্তর? 5/24 লিটার। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।